আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত। দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ ২০২৫ কোড অফ সিভিল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি করতে দেওয়ানি কার্যবিধি আইন অধিকতর সংশোধনকল্পে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ নম্বর 18/2025 বিচার প্রক্রিয়াকে দ্রুত ও আধুনিক করার উদ্দেশ্যে 2025 সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কোড অফ সিভিল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 পাশে 8ই মে 2025 তারিখে গেজেট বা পরিপত্র প্রকাশিত হয়েছে। সুতরাং সংশোধিত আইনটি প্রকাশিত হওয়ার দিন থেকেই কার্যকর হয়েছে। যেসব পরিবর্তন কার্যকর হয়েছে তার সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো। বাদীর আর্জির বর্ণনা এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে। ধারা 26 উপধারা 2 হয়রানিমূলক দরখাস্ত বা পিটিশন দায়ের করে মামলা ইচ্ছা করে প্রলম্বিত করতে চাইলে আদালত সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণমূলক খরচ আদেশ দিতে পারবে, যা পূর্বে 20,000 টাকা ছিল। ধারা 35 ক আদেশ বাস্তবায়নে নির্দেশনা কোনো ডিক্রি বা আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে আদালত নির্বাহী কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ ইত্যাদিকে নির্দেশ দিতে পারবে। ধারা 94 ক এখন থেকে মামলা দায়ের করার পর বিবাদীকে ফোনে কল দিয়ে বা মেসেজ দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও মামলার খবর জানানো যাবে এবং নথিতে এর প্রমাণ সংযুক্ত করতে হবে। আদেশ 5 বিধি 9 এর উপবিধি 3 বাদী ও বিবাদীর নাম, পরিচয় এবং ঠিকানা যথা ফোন বা মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি এবং ইমেইল ঠিকানা যদি থাকে ইত্যাদি আর্জিতে সংযুক্ত করতে হবে। আদেশ 7 বিধি 1 একই বিবাদীর আবেদনে কোনো ডিক্রি একাধিকবার বাতিল করা যাবে না। আদেশ 9 বিধি 13 চূড়ান্ত শুনানির পর্যায়ে 4 বারের বেশি সময় মঞ্জুর করা যাবে না। আদেশ 17 বিধি 1 সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন বাদীর আর্জি বা বিবাদীর লিখিত জবাবের বর্ণনা সাক্ষীর মুখ থেকে শুনে নতুন করে লেখার প্রয়োজন নাই। তবে জেরা ও পুনরায় জেরা করা যাবে। এফিডেভিটের সাথে কাগজাদি দাখিল করতে হবে। আদেশ 18 বিধি 4 ক অর্থ পরিশোধ সংক্রান্ত ডিক্রি বাস্তবায়নের জন্য বিশেষ বিধান। ডিক্রিকৃত অর্থ আদায়ের জন্য জারি মামলার প্রয়োজন নেই। আদালত আবেদনের ভিত্তিতে ডিক্রি বাস্তবায়ন করতে পারবে। টাকা অনাদায়ে 6 মাসের আটকাদেশ পর্যন্ত দিতে পারবে। তবে অপ্রাপ্তবয়স্ক, বিকারগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ বা দেউলিয়া ঘোষিত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না। দেওয়ানি কারাগারে আটককৃত দণ্ডিত পক্ষের ভরণ পোষণের খরচ সরকার বহন করবে, যা এতদিন বাদীকে বহন করতে হতো। দেওয়ানি আটক আদেশের ক্ষেত্রে জামিন যদি দণ্ডিত পক্ষ কারাগারে থাকা অবস্থায় মোট ডিক্রিকৃত অর্থের ন্যূনতম 25% পরিশোধ করে এবং বাকি অর্থ 60 দিনের মধ্যে পরিশোধের জন্য একটি বন্ড প্রদান করে, তবে আদালত তাকে মুক্তি দেবে। শর্ত পালনে ব্যর্থতায় সর্বোচ্চ 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। দণ্ডিত ব্যক্তি পূর্ণ মেয়াদ কারাগারে আটক থাকলে একই ডিক্রিতে পুনরায় গ্রেপ্তার বা আটক করা যাবে না। যদি দণ্ডিত পক্ষ দেওয়ানি কারাগারে সম্পূর্ণ বা আংশিক মেয়াদে আটক থাকে তবুও সে ডিক্রির অপরিশোধিত অর্থ পরিশোধ থেকে অব্যাহতি পাবে না। ডিক্রি বা আদেশ কার্যকর করতে আদালত যে কোনো ব্যক্তিকে কিংবা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আদেশ দিতে পারবে। আদেশ 21 বিধি 30 ক বিধি 104 আপিল একাধিকবার বা পুনঃশুনানি করা যাবে না। আদেশ 41 বিধি 21 এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শ জানতে লিগ্যাল ট্রিটমেন্টের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।